হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওকে টেক এন্ড অফার সবাইকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন GeForce RTX 4060 Ti NVIDIA একটি গ্রাফিক্স কার্ড। এটা MSI ব্র্যান্ডের গেমিং এক্স এর মডেল হবে, গেমিং এক্স। তো এটা আমি কেন নিলাম, আরও অনেক ধরনের গ্রাফিক্স কার্ড রয়েছে 4060 Ti এর, Asus এর আছে, জোটাকের আছে, কালারফুলের আছে। এটা কেন নিলাম এবং এই সম্পর্কে আপনাদের এই ভিডিওতে জানাবো এবং এটা আনবক্সিং করে দেখবো আপনাদেরকে। বন্ধুরা শুরু করা যাক। তো এটা আমরা এখান থেকে লকটি করার চেষ্টা করব। এরকম কভার থাকবে, প্লাস্টিকের সাইডে রাখি। এটা এই হলো আমাদের গ্রাফিক্স কার্ডটি। খুলি, সাথে কি আছে? এর সাথে একটি ইউজার ম্যানুয়াল আছে। এর সাথে একটি সিল টেপ মারা আছে এর পাশে। আমরা খুলে আপনাদের দেখাবো। এটার লুকটা কিন্তু খুব জোস হবে বন্ধুরা, কারণ এটাতে লাইটিং ইফেক্ট আছে। এটা একটা পজিটিভ দিক। এটা ব্যাক সাইড, ফ্রন্ট সাইড এখনো প্লাস্টিক তোলা হয়নি। তো সামন থেকে জুম করে দেখাই MSI সেই লোগো। দেখেন দুই ধরনের ব্লেড, এটা একটা সুন্দর লাগতেছে। তো এইখানে দেখেন লাইটিং আছে, এই যে এগুলা RGB, এখানে লাইটিং হবে এগুলো। এই তিনটা বাতি জ্বলবে। MSI লোগোটাও অবশ্যই জ্বলে মেবি, হ্যাঁ। আর একটা কানেক্টর পিন হলো 8 পিনের কানেক্টর। আর একটা PCI স্লট হলো দিয়ে PCI Gen 4 সাপোর্টেড। তো এটা হলো গিয়ে আনবক্সিং ভিডিও। এর সাথে কটি পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। পোর্ট রয়েছে এখানে একটি, দুটি, তিনটি হলো গিয়ে DVI পোর্ট, আর একটি হলো গিয়ে এটার সাথে HDMI পোর্ট। তো আর জিনিসটা অনেকে জানে না, এটা দেওয়া হলো আপনাদের সুবিধার্থে। তাদের মাল্টি টাস্কিং বা মাল্টি মনিটর ইউজ করেন, তাদের জন্য ডিসপ্লে পোর্টটা লাগবে। আর অনেকে আছে যে ডিসপ্লে পোর্ট নাই, তারা HDMI ইউজ করতে পারেন। আর তাদের দুটাই ডিসপ্লে পোর্ট, তারা দুটো ইউজ করতে পারেন। এবং যাতে ডিসপ্লে এবং HDMI দুটো একটা করে সেটাও ইউজ করতে পারবেন। আর যে দুটো মনিটরে HDMI, তারা কনভার্টার ইউজ করে নেবেন। কনভার্টার কিনতে পাওয়া যায় HDMI টু ডিসপ্লে পোর্ট বন্ধুরা। তাই এটা আরও অনেক মডেল ছিল, তো এটি আমি কেন চুজ করলাম। সবই কিন্তু DLS3 আছে। তারপরে ক্লক স্পিডও প্রায় সেম। আমরা একটু সাইডে রেখে এটা ক্লক স্পিডটা দেখার চেষ্টা করি। এটা আমরা বা একটু বিস্তারিত কম্পিউটার স্ক্রিন দেখাবো, যেটা কেন নিয়েছে PCI Express HDMI। এখানে বলছে ট্রন ফ্যান 5 আছে, তারপরে এয়ার ফ্লো কন্ট্রোল আছে, MSI সেন্টার সাপোর্ট করবে এটাতে, কোর পাইপ, PCI Gen 4, এটা বললাম Microsoft DirectX 12 আলটিমেট ইনস্টল করা লাগবে আপনার পিসিতে। ডিসপ্লে পোর্ট হচ্ছে 4টা, 4K 240 MHz, 8K 60 MHz উইথ DSA HDR HDR সাপোর্টেড, এবং স্পেসিফিক ইন HDMI 2.1 আছে। এটা 4K 240 MHz, 8K 60 MHz সাপোর্ট করবে উইথ DSA গেমিং VRR এবং HDR। এবং আপনারা জানেন NVIDIA DLS3 সাপোর্টেড। এটা গেমিং জন্য খুব ভালো হবে, মাল্টিটাস্কিং জন্য খুবই ভালো হবে বন্ধুরা। NVIDIA GPU বুস্ট, G-Shine, Gboard, GeForce এক্সপিরিয়েন্সের সফটওয়্যার, এবং ডেডিকেটেড টেন্স কোর, ডেডিকেটেড রান ট্রেস কোর। তো এটা আমি কেন চুজ করেছি, 10 Force 9 সাপোর্ট করার সাথে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন চলে যাবো কম্পিউটার স্ক্রিনে, যে এটা আমি কেন নিয়েছি কম্পেয়ার করে দেখাবো আপনাদের। জোটাক আছে আপনার, তারপরে Asus আছে, কালারফুল আছে, এবং আমি এটা কেন নিলাম। আর আমরা এখন চলে যাবো আমাদের পিসি সেকশনে বন্ধুরা। তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপের স্ক্রিনে। তো সকল প্রকার 4060 Ti
এটা অ্যাসুসের, এটা কালারফুল, এটা গিগাবাইট। তো আরও পাশে রয়েছে MSI এবং জোটাক। তো সবগুলোর কনফিগারেশন একই। তো এখানে তাদের সফটওয়্যার অনুযায়ী দেখাচ্ছে যে Asus Dual GeForce RTX 4060 Ti টা OC এডিশনটা 8GB, সবে 8GB, এটা হলো কম্পারিজন উইনার বলা হচ্ছে। তো আমি বলব নিচে নামে দেখবো আমরা ক্লক স্পিডটা, দেখলে দেখতে পাবেন আপনারা। একজন রিভিউ দিয়েছে তাই বলে এটা তারা উইনার হিসাবে ধরতেছে। তো আমার অনুযায়ী দেখেন জিপু ক্লক স্পিড সবগুলো কিন্তু সমান। জিপু টার্বো স্পিডটা এখানে একটু খেয়াল করেন কতটা, 2565, এটা 2535, এটা 2535, এই দেখেন এটা 2600, এটা কি লেখা আছে এখানে দেখেন MSI GeForce RTX 4060 Gaming X 8GB 2640, এটা 2533। তো দেখা যাচ্ছে যে এখানকার যে বুস্ট জিপিউ টার্বো স্পিড আপনার এই সবগুলো প্রাইস কিন্তু একটু কম বেশি 50 ঘরে সবগুলো। তো আপনারা কেন একটু 2-1000 টাকা বাড়িয়ে একটু ভালো মেগাহার্টজের যেটা বুস্ট ক্লক বা টার্বো স্পিডটা নেবেন না কেন? অবশ্যই সেটাই নেবেন, কারণ সকল কিছুর কনফিগারেশন প্রায় কিন্তু সমান। দেখেন টেক্সচার সমান, জিপু মেমোরি স্পিড সমান, পিক্সেল রেট সমান, খালি টার্বো স্পিডে 2640 হলো MSI আছে এবং এখানে একটা আছে 2640 আর এখানে হচ্ছে 2565, দুটো একটু ভালো পজিশনে আছে। বাকি সবগুলো কিন্তু প্রায় সেম, কোনো কম বেশি নেই। তো আপনি কেন MSIটা চুজ করবেন না? আমার চুজ করা এটাই প্রধান কারণ ছিল যে এটা যদি টার্বো স্পিড বা বেশি চাপ পরে আমি ওভারক্লকিং করলে আমার হাইস্ট 2640 মেগাহার্টজ পর্যন্ত জিপিউ টার্বো স্পিডটি কাজ করবে বন্ধুরা। তো এটাই একটু সহজ সিম্পল। আপনি এই বাজেটে যেটা নিতে চান না কেন, তো আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে, বা আপনার জন্য কি আমার জন্য সবচেয়ে বেস্ট হবে যে MSI GeForce RTX 4060 Gaming X ছাড়া কিন্তু আরেকটি আছে 4060, ওটা MSI রয়েছে। তো আমরা একটু টেকের শোরুমের প্রাইসগুলো দেখিনি। গিগাবাইটের এটা কিন্তু আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, স্টকে নাই। কালারফুল দেখাচ্ছে 55,000। তো MSI RTX 3060 আমরা ব্যাক করি, এখানে জোটাক দেখাচ্ছে 57,900 আর কালারফুল দেখাচ্ছে 53,900। তো এটা বেস ক্লকটা একটু কম, এটা একটু বেশি দেখাচ্ছে। গিগাবাইট এটা খালি অনলি 4060 নট TI। তো এই দেখেন গেমিং এক্স, এটা 4060 অনলি। টিআইটা একটু সার্চ করি কোথায় আছে, 4060 TI। PNY এর এটা আছে, তো এটা প্রাইস সেমই হবে, দাম একটু বেশি 61,000। আর MSIটার দাম পড়ছে 57,500। আর যেটা হলো গিয়ে জোটাকের সেটা হলো গিয়ে একটু বেশি প্রাইস দেখাচ্ছে, এখানে 57,900, 300 টাকা কমে পাচ্ছি এবং টার্বো স্পিড টাইম বেশিও পাচ্ছি বন্ধুরা। এটা MSI ঢুকতে হবে, তাহলে প্রাইসটা সুন্দর। এবারে দেখেন 57,500, আর যেটা ছিল গিয়ে জোটাকে সেটা 57,700। তো কমেও পাচ্ছি এবং এটার আমি সবগুলোতে কিন্তু DLS3 সাপোর্টেড এবং সকল প্রকারের স্পিড মানে স্টার্টিং ক্লকিং স্পিড কিন্তু সেম, খালি বুস্ট স্পিডটা এখানে একটু বেশি 2640 মেগাহার্টজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমি এটা চুজ করছি MSI Gaming X এই গ্রাফিক্স কার্ডটি। তো আপনারা এ ধরনের কিছু কম্পেয়ার করতে গেলে অবশ্যই গুগলে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর যেই ভার্সেসটা আসবে এই ভার্সেস সফটওয়্যার অনেক কাজে আসে আপনাদের। তো এখান থেকে আপনারা কম্পেয়ার করতে পারবেন, নিচে নেমে দেখবেন যে এটা আসলে ডিটেলসগুলো কী। রেটিং মোটামুটি দেওয়াতে এটা তাকে উনার দেখেছে Asus, কিন্তু এখানে পারফরমেন্সের দিক থেকে আমার মনে করবো যে এখানে
2640 মেগাহার্জ জিপিইউ টার্বো স্পিডটা এখানে একটু বেশি পাওয়া যাচ্ছে জোটাকের চেয়েও, দাম কম 300 টাকা এবং একটু কাজও বেশি। আমরা বুস্ট ক্লকটি টার্বো স্পিডটি কাজে লাগাতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমি নিয়েছি বন্ধুরা। তো এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকন অল ক্লিক করবেন বন্ধুরা। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কেমন আজকে শেষ করতেছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।